সাল্লাম। আমার নবী মুস্তাফার একজন চাচি যার নাম হলো উম্মে ফজল। উম্মে ফজল তিনি রাত্রি বেলাতে একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? তিনি বলছেন যে রাত্রি বেলাতে আমি স্বপ্ন জগতে দেখলাম যে আমার নবী মুস্তাফার এই ডান বাজু থেকে যেন একটা গোশতের টুকরা খসে আমার কোলে এসে পড়ে গেল, কোলে এসে পড়ল। এরকম স্বপ্ন যদি আশ্চর্য হয় তো মানুষ তো মনে মনে চিন্তা করবে, ভাববে জি আবার কেমন স্বপ্ন। তো স্বপ্নে যদি আমাকে মানে জানতে হয় তাহলে যেতে হবে কোথায়? আমার নবীর কাছে গেলেই স্বপ্নের সমাধান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের সমাধান, সমস্যাটা মিটে যাবে, তাহলে আমার চিন্তা থাকবে না। এরকম স্বপ্ন দেখলাম। সকাল বেলাতে আমার নবীর কাছে চলে গেছেন। আমার নবী মসজিদে নববীতে আমার নবী বসে আছে। উম্মে ফজলকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেছে। আমার চাচি এসেছে, বলে চাচিমা কি হলো এত সকাল সকাল? বলছেন বেটা আর বলিও না, আমি চলে এসেছি এই কারণে এলাম যে রাত্রি বেলাতে আমি একটা স্বপ্ন দেখলাম, তার মনটা কেমন করলো, মনটা আমার ভালো করলো না। আমার নবী বলছেন চাচিমা কি স্বপ্ন দেখেছো? আমার নবী কিন্তু হাসছে। জোরে বলেন। আমার নবী জানেন, জোরে বলেন, ভবিষ্যৎ সন্তান। আমার নবী ভবিষ্যৎবাণী। আমার নবী বলছেন চাচিমা কি স্বপ্ন? বলছেন বলা বেটা রাত্রি বেলাতে যখন আমি শুয়েছিলাম তখন আমি দেখলাম যেন নিদ্রাগ অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দেখে যেন আপনার এই বাজু থেকে একটা মাংসের টুকরা যেন আমার কোলে এসে খসে পড়ে গেল। আমার যেন ঘুমটা ভেঙে গেল। আমি আশ্চর্য হয়েছিলাম। বলে আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন দেখলাম যে এরকম ভাবে আমার কি নাম খায়রুল, সুবহানাল্লাহ, খায়রুল বাবু 50 টাকা দিয়েছেন। ওগো আল্লাহ তাআলা, আমি রাত্রি বেলাতে স্বপ্ন জগৎ দেখলাম আমার নবীর যেন গোশতের টুকরা মোবারকটা আমার কোলে এসে ঘষে পড়লো। আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম এই স্বপ্নের মানে কি হতে পারে, এটা তো আমি জানি না। আমাকে স্বপ্নের মানে জানার জন্য কোথায় যাব? কোন পাদ্রীর কাছে যাব? কোন পণ্ডিতের কাছে যাব? কার কাছে গেলে এই স্বপ্নের মানেটা আমাকে জানতে হবে? আমি চিন্তা করলাম রব্বুল আলামিন আল্লাহ, স্বপ্নের মানে যদি জানতে হয়, স্বপ্নের মানেটা জানার পরে যদি আমার চিন্তা যদি দূর করতে হয়, তবে নবীর দরবারে গেলে পারে সব সমস্যার সমাধানটা মিটে যাবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার জন্য আপনার কাছে আসলাম। এই স্বপ্নের মানেটা কি হবে আপনাকে জানিয়ে দিতে হবে। আবার নবী বললেন চাচিমাও আপনি বসে যান গো চাচিমাও। আবার নবী বলছেন বলে চাচিমাও ওগো উম্মে ফজল, যে রাত্রি বেলাতে স্বপ্ন জগতে তুমি দেখেছো এটা ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন নয়। কেন? এই জন্য আগামীতে আমার বেটি ফাতেমা তো জাহরাও তিনার পেট থেকে বাচ্চা সন্তান জন্ম নেবে। আমার ফাতেমা গর্ভবতী আছে, আবার ফাতেমার বাচ্চা জন্ম নেবে, আর ওই বাচ্চাটা বেটা সন্তান হবে। উম্মে ফজল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের কথা জানলাম, আমি কি ফাতেমা তো জাহরার কথা বলেছি? বলবে না? আমি কি ফাতেমা তো জাহরার কথা বলেছি? ওর বেটা হোক না বেটি হোক, তা আমার কি? হ্যাঁ, তোর সঙ্গে আমার স্বপ্নের কোনো প্রশ্ন আছে না? আমি তো এটা আপনাকে জানাইনি। হযরতে উম্মে ফজল যেমনই বললেন, আমার নবী বলছেন মা গো, আমি এই জন্য তোমাকে বলে দিলাম মা, আমার বেটি ফাতেমা তো জাহরা গর্ভবতী আছে, আমার ফাতেমা তো জাহরার পেটে একটা বেটা সন্তান আছে, জগতের বুকে আসবে। ও মা উম্মে ফজল,
ফাজাল ওগো মা জননী ওই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথমে আপনি তাকে কোলে নেবেন আর ওই সন্তানটা হবে আমারই বংশের ওটা হবে আমারই খুনের তৈরি আমারই রক্তের হবে আল্লাহ তাআলা আপনাকে এই জন্য স্বপ্নে দেখিয়েছে আমার নবী বংশের সন্তান জন্ম নেবে আর ওই সন্তানটা জন্ম নেওয়ার পরে তুমি এই জন্য সর্বপ্রথমে কোলে নেবে এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই স্বপ্নটা আল্লাহ দেখিয়েছেন জোরে বলো উম্মে ফাজাল বলল আমার স্বপ্নের মানে বোঝা হয়ে গেল কারণ এই জন্য আমার নবী বলেছিল ফাতিমার বেটা সন্তান হবে সুবহানাল্লাহ হযরত উম্মে ফাজাল তিনি বললেন আমি এখান থেকে চলতে আরম্ভ করলাম কিছুটা দূরে চলে গেলাম যাওয়ার পরে আবার আমি যেন মনে পড়লো বলে আল্লাহ আবার নবী বলেছেন বেটা সন্তান হবে ফাতিমার আমাকে একটু আগে যাই কবে হবে সেটা তো বলতে পারলাম না সুবহানাল্লাহ আবার ফাতিমা বিনতে আবার উম্মে ফাজাল আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ এটা তো জানতে পারলাম ফাতিমার বেটা সন্তান হবে কিন্তু ফাতিমার কবে সন্তান জন্ম নিবে জোরে বলেন আমার নবী বলছেন ও উম্মে ফাজাল ফাতিমার বেটা জন্ম নিবে সেই মাসটা হবে শাবান চাঁদ জোরে বলো শাবান চাঁদ জন্ম নিবে ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো শাবান চাঁদ শুরু হয়েছে জোরে বলেন শাবান চাঁদ শুরু হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন শাবান চাঁদ জন্ম নিবে এটা তো শাবান চাঁদ শুরু হয়েছে শাবান চাঁদ তো আরম্ভ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কবে হবে এটাও আপনি বলে দেন জোরে বলুন আবার নবী বলছেন চাচি উম্মে ফাজাল গো চাচি উম্মে ফাজাল হ্যাঁ জন্ম নিবে ওই দিনে জন্ম নিবে সেই তারিখটা কবে 5 তারিখ জোরে বলো উম্মে ফাজাল বলছে আমি এটাও জানলাম 5 তারিখে জন্ম নিবে ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলুন 5 তারিখে কোন টাইমে জন্ম নিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কত ভবিষ্যদ্বাণী আবার নবী জানিয়ে দিয়েছেন বলে উম্মে ফাজাল ওই বাচ্চাটা জন্ম নিবে শাবান চাঁদের 5 তারিখে সময়টা তুমি জানতে চাও ওই সময়টা হলো ঠিক সময় যেটা হবে মানুষের নাস্তা খাওয়ার সময় জোরে বলো আমরা কোন টাইমে নাস্তা খাই সুবহানাল্লাহ ফজরের পর চা হয় ছোট টিফিন হয় তারপরে জোহরের আগে নাস্তা হয় তার মানে জোহরের আগে আসবে জোরে বলে উম্মে ফাজাল বলছে এটা তো জানতে পারলাম আমি বাড়ি চলে গেলাম সে রাত্রিটা ছিল শাবান চাঁদের 4 তারিখ জোরে বলুন শাবান চাঁদের 4 তারিখ শেষ হলো হযরতে উম্মে ফাজাল তিনি বলেন আমি যখন বাড়িতে ছিলাম এই কথাটা কাউকে বলিনি আমি রাত্রি যখন হয় আমার রাতে যেন আর ঘুম আসে না কারণ এই জন্য কোনো মানুষ দুনিয়ার মানুষ আমাকে কোনো কথা বলে না এমন একজন কথা বলেছে যিনি হলেন দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন যে নবী আমার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না জোরে বলো আবার নবী মিথ্যা বলতে পারে না উম্মে ফাজাল বলল রাত্রি বেলাতে ঘুম হয় না কারণ আশ্চর্য জিনিস যদি হয় ঘুম হবে ঘুম হবে না আমাদের মমতা সরকার যদি বলে তোমাদেরকে 20,000 টাকা করে দেওয়া হবে বহরমপুরের ফিল্ডে যেতে লাইন দিতে হবে বলে একদিন আগে যাবো তো পিছিয়ে যাব না কারণ আগে যদি লাইন পাই দিতে দিতে শেষ হয়ে যায় তো গন্ডগোল হয়ে যাবে আর ওই রাত্রে কি ঘুম হবে ঘুম হবে না কেন আগে লাইনে টাকা নিতে হবে উম্মে ফাজাল বলছে আমার নবীর মুখ থেকে শুনলাম এত টাটকা কথা যদি বেটি হয় তাও তো এটা মিথ্যা হবে হবে না হবে
উম্মে ফাজাল ছটপটি লেগে আছে। রাত্রি বেলা উম্মে ফাজাল তিনি বললেন কোন রকম ভাবে ঘুম নাই রাত্রি বেলায়। আমি যখন দেখলাম সকাল বেলা হলো, ফজরের নামাজ পড়ে নেওয়ার পরে আমি চলতে আরম্ভ করলাম। ফাতেমার সন্তান জন্ম নিবে পৃথিবীর জমিনে, আর আবার ফাতেমার জন্য আমি কিছুটা কাপড় চোপড় বেঁধে নিলাম। এই জন্য যদি রক্তপাত যদি হয় তাহলে একটু ব্যবস্থা করতে হবে, হবে না হবে না? এটা উম্মে ফাজালের হলো ধারণা। উম্মে ফাজাল ফুটলে পাটলাটা দিয়ে চলতে লাগলো আমার ফাতেমা জাহরার বাড়ির দিকে। সকাল বেলাতে ফাতিমা বাড়িতে যাওয়ার পরে খটখট করে আওয়াজ দেওয়া হয়। ফাতেমা জাহরা বলছে বলে কে গো? ওই সময় যেন উম্মে ফাজাল বলছে বেটি ফাতেমা রে, আমি এসেছি উম্মে ফাজাল, তোমার নানি এসেছি। সুবহানাল্লাহ। উম্মে ফাজালকে দেখে দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখছে যেন ওই সময় হাতে পুটলা পাটলি নিয়ে আছে। বলছে ও গো মা জানালে বলো বলো তোমার হাতে কেন এইরকম সকাল সকাল তুমি এসেছো? বলছে বেটি ফাতিমা তোমার বাড়ি এসেছে আমার নবীর সংবাদ শুনে। জোরে বলো। একটু ভিতরে চলো, আলোচনা হবে। ফাতেমা জাহরা তিনি বলছেন বলে মা তুমি কি এমন কথা শুনে এসেছো বলো। ওই সময় যখন জিজ্ঞাসা করা হলো আবার নবীর কথাগুলো ফাতেমা জাহরাকে সব কথা বলে দেওয়া হলো। ফাতিমা বলে উম্মে ফাজাল গো আমি গর্ভবতী আছি, আমি ফাতেমা জাহরা নিজেই জানি না। জোরে বলো। ফাতিমা বলছে আর নিহাউ বিদায়া কিতাবের মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা বলছে আমি যে গর্ভবতী আমি তো নিজেই জানি না যে আমার সন্তান আছে পেটে। উম্মে ফাজালের মনটা খারাপ। আমার নবী কি বানাওয়াটি কথা বললে? আচ্ছা নবী মিথ্যা কথা বলতে পারে? আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। হযরতে ফাতেমা জাহরা বলল সুবহানাল্লাহ আমার নবী বলেছেন, অন্য কোনো কথা নাই। আমার আব্বাজান যখন বলেছেন, আমার আব্বা যদি বলতে পারে তো আমার নবী তো মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা জাহরা তিনি বলছেন আমার শরীরটা ওই সময় যেন একটু মাহসুস হলো, হ্যাঁ ক্লান্ত ক্লান্ত ভাব হলো। তো সুবহানাল্লাহ আমি কামরাতে গেলাম। কামরাতে যাওয়ার পরে আমি শুয়ে গেলাম, বিছানাতে আমি শুয়ে গেলাম। আর বিছানাতে যেমন আমি আদর্শবান হয়ে শুয়েছি তো সুবহানাল্লাহ যেন আওয়াজ পাওয়া যাচ্ছে যে আমার সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন সন্তান জন্ম নিয়েছে। হযরতে উম্মে ফাজাল তিনি বলছেন আমি বাইরে আছি, ফাতেমা জাহরা ঘরে আছেন। আমার ইমামে হোসাইনের জন্ম হয়েছে। ইমাম হোসাইনের যখন জন্ম হলো হযরতে ফাতেমা জাহরা বলেন যে সুবহানাল্লাহ আমি দেখলাম যে সন্তান এসেছে, তো ওই সন্তানের সমাতে কোনো একটু নাপাকি রক্ত ছিল না। জোরে বলেন নাপাকি রক্ত ছিল না। হযরতে ফাতেমা জাহরা বলেন ওই ছেলেটা আমার সন্তানটাকে নিয়ে আমি উম্মে ফাজালের কোলে আমি দিয়েছিলাম। জোরে বলুন। উম্মে ফাজাল বললেন আমার শাহনশাহে জিবাকার মাদিরে কা তাজদার সাইয়্যিদ আবরার আখিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি যেটা স্বপ্ন জগতে কথা যেটা আমি জেনেছিলাম সেটা আমার নবীর সঙ্গে স্বপ্নের কথা মিল হয়ে গেছে। জোরে বলুন আমার নবী যেটা বলেছেন সেটা মিলে গেছেন, মিথ্যা নয়। আমি ওই বাচ্চাটাকে সর্বপ্রথম আমি কোলে নিয়েছিলাম। হযরতে ফাতেমা জাহরা বলেন যে আমি ওই সময়তে জোহরের নামাজ পড়েছি। জোরে বলুন আমি জোহরের নামাজ পড়েছি। আচ্ছা বলুন মা বোনদের সন্তান যদি হয়তো 40 দিন পর্যন্ত নাপাকি থাকে, থাকে না? 40 দিন নাপাকি থাকবে, সে কোরআন পড়া বন্ধ থাকবে, রাদান সুবহানাল্লাহ। ওই সময়তে তিনি বললেন যে আমি জোহরের নামাজ আমি পড়েছি। উম্মে ফাজাল তিনি বাচ্চাটাকে নিয়ে আমার নবীর দরবারে দৌড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন যাচ্ছেন আমার নবী মুস্তাফাকে দেখলেন, আমার নবী মুস্তাফার কোলে দিলেন। উম্মে ফাজাল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে রাতে স্বপ্নে জগতে দেখেছিলাম ইয়া রাসূলুল্লাহ আজকে এটা সত্য হলো। আমার নবী মুস্তাফা দেখলেন, দেখার পরে কোলে নিলেন। আমার নবী কোলে নিয়ে
আদর করছেন, আমার নবী যখন কোলে নিয়ে আদর করছেন তো সুবহানাল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে ওই সময় জানাচ্ছেন, আমার নবীকে বলছেন, আমার নবীর কাছে আসছেন জিবরিল আমিন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে এসেছি, একটা সংবাদ নিয়ে এসেছি। আমার নবী বলছেন জিবরিল কি সংবাদ নিয়ে এসেছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যে বাচ্চাটাকে নিয়ে কোলে আদর করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এই বাচ্চাটাকে তারা মুসলমানেরাও শহীদ করবে কারবালার জমিনে। জোরে বলো। আমার নবীকে জানিয়ে দিন। আমার নবী আদর করতে করতে সুবহানাল্লাহ আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, আর আমার নবী একবার হুসাইনের মুখে চুমা লাগছেন, গলায় চুমা লাগাচ্ছেন, কারণ আমার নবী সব জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফাজল বলছেন আপনাকে বাচ্চাটা দিলাম তো আপনি এই সময় চোখের পানি কেন ঝরালেন? আমার নবী বলছেন উম্মে ফাজাল সুবহানাল্লাহ ওই সময় কারবালার মাটিকে নিয়ে আসা হয়েছিল, আমার কারবালার মাটিকে নিয়ে এসে যখন আসা হয়েছিল উম্মে ফাজালকে বলেছেন উম্মে ফাজাল চাচিমা এই মাটিটা নাও তোমার কাছে রেখে দাও। রাখা হয়েছিল, এর অনেক কিছু আলোচনা আছে বাবজি সুবহানাল্লাহ। আসুন ইমাম হোসেন আর হোসেন একটু আলোচনা করব। আমার ইমামে হোসাইনকে নিয়ে আসতে আমার নবী মুস্তাফা নাড়া করলেন, আমার নবী মাথার চুলগুলো কামালেন। ইমাম হোসাইনের আকিকা করা হয়েছিল, আমার দিকে তাকান, আমার দিকে। ইমাম হোসাইনের আকিকা করা হয়েছে, ইমাম হোসাইনের নাম রাখা হয়েছে। ইমাম হাসান আর হোসাইন বড় হচ্ছেন সুবহানাল্লাহ। আমার দিকে লক্ষ্য করে